এরকম চোখে কেমন আইলাইনার মানাবে আসুন একটু ট্রাই করে দেখা যাক। ইনার কর্নার থেকে আমি এবার শুরু করব আঁকা এবং আমার কাছে মনে হচ্ছে যে আপুর চোখে শেপের জন্য এটাই ভালো হবে, কারণ আমি আউটার কর্নারে একটা ডিফারেন্ট টেকনিক দেখাবো যেটা আমি এর আগে মনে হয় না এভাবে করেছি, এবং এই টেকনিকটা শুধু আপুর চোখে না আরও অনেক চোখেই আসলে অ্যাপ্লাই করা যায়, সেটা আমি আজকে দেখাবো। তাই আমি জাস্ট মিডল পর্যন্ত একদম থিন একটা লাইন টেনে নিচ্ছি। এরপর আমি যেটা করছি এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, সেটা হচ্ছে আমার চোখের মনির মাঝ বরাবর থেকে আমার চোখের উপরে যে ফোল্ডটা যেখানে শেষ হয়েছে ওই পর্যন্ত আমি একটা লাইন টেনেছি, এবং চোখের আপার লিড যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকে উপরের লাইনটাকে আমি কানেক্ট করে দিচ্ছি, এবং এভাবে আমি ফিল করে দেব যে অংশটুকু আছে। উইংটা বা একদম চিকন যে লাইনটা লাস্টে ক্রিয়েট হয় ওটার জন্য আমি যেটা করি, আমি শুধুমাত্র আমার নখ দিয়ে হালকা একটু টান দিই, মানে আমার আঙুলের একদম লাস্ট মাথা দিয়ে এরকম একটা টান দিই, তাতেই দেখা যায় খুব সুন্দর একটা লাইন ক্রিয়েট হয়ে যায়। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, অথবা আপনারা কিন্তু টেপও ব্যবহার করতে পারেন। এখন আমি ইনার কর্নারটা করে নিচ্ছি। ইনার কর্নার নিয়ে আমি একদমই আলাদা একটা ভিডিও করব, তখন আমি ডিটেলসে শেয়ার করব। ইনার কর্নার না করলেও কোনো অসুবিধা নেই যদি আপনারা না পারেন। এবং আমি অপর চোখে সেই একই টেকনিকটি আবার দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আবারও আমি সে আমার উপরে ফোল্ডটা যেখানে সে পর্যন্ত করেছি, এবং পুরো প্রসেসটা কিন্তু আমি চোখটা খোলা রেখে করি। বাই দ্য ওয়ে, আমি আমার সারাস মেকআপ কোয়েস্টে আরও এরকম অনেক টেকনিক শেয়ার করতে যাচ্ছি। আপনারা চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এখানে আমি জাস্ট একটু ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছি, এরপর আমি একটা নোট কাজল অ্যাপ্লাই করে নিয়েছি, এবং এই হয়ে গেছে উইংটা। কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন।